হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যের 3 নম্বর ক্লাস করাবো। আগে আমার দুটো ক্লাস করানো হয়ে গেছে। আমি আরআরবি এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডিকে টার্গেট করে অ্যারিথমেটিকের কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি। তো এই ক্লাসগুলো আরআরবির সমস্ত পরীক্ষার জন্য যেমন হেল্পফুল হবে, তেমনই ইকুয়ালি হেল্পফুল হবে এসএসসি সিজিএল, আপকামিং এসএসসি সমস্ত পরীক্ষা এবং ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিপির সমস্ত পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আমি দেরি না করে আজকের 3 নম্বর ক্লাস টাইম অ্যান্ড ওয়ার্কের স্টার্ট করছি। আজকে 3 নম্বর ক্লাসের ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখে নিই। ফার্স্ট অঙ্ক বলেছে আমাদের 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল তৈরি করতে 21 দিনে গাঁথতে পারে। 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? ঠিক আছে, তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আগের দিন আমি পড়িয়েছিলাম, সেটা ইউজ করতে হবে। M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। তো এখানে এম এর ভ্যালু, এখানে এবার এই ফর্মুলাতে আমি ভ্যালুগুলো পুট করে দেবো। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু এখানে কত? প্রথমে আমাদের 72 জন লোক, মানে M1 এর ভ্যালু হচ্ছে 72। 280 মিটার ওয়াল তৈরি করতে হয়, মানে কাজের পরিমাণ আমাদের, মানে W1 এর ভ্যালু হচ্ছে 280। আর কত দিন সময় নেয়? এখানে 21 দিন সময় নেয়। তার মানে D1 এর জায়গায় হবে 21 ইজ ইকুয়াল টু, আর T1 লাগবে না, কারণ T1টা যদি ঘন্টায় দেওয়া থাকতো তখন T1টা ইউজ হতো, মানে দিনে কত ঘন্টা করে কাজ করছে তখন T1টা লাগে। ঠিক আছে, D1 T1 দুটোই টাইমের ইউনিট। ঠিক আছে, একটা টাইম দেওয়া থাকলে শুধু D1 দিয়ে হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2 হবে। যেহেতু T1 কোশ্চেনে দেওয়া নেই, তাই লাগবে না। ওকে, তাহলে এবার M2 আমাদেরকে বের করতে হবে কতজন মানুষ বা কতজন লোক লাগবে। আর D2-র ভ্যালু দেওয়া আছে আমাদের 18 দিন। ওকে, 18 দিন। আর নিচে আমাদের কত মিটার দেওয়াল তৈরি করতে হবে? কাজের পরিমাণ দেওয়া আছে 100 মিটার, মানে W2 এর ভ্যালু আমাদের 100। ওকে, এবার আমাদের কাটাকাটি করে M2 এর ভ্যালুটা বের করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 0 0 কাটবে, 18কে 72 দিয়ে কাটলে হবে 4। ওকে, 4কে 28 দিয়ে কাটবে 7, 7 ইন্টু 3 21, মানে 3 হবে এখানে। তাহলে M2-র ভ্যালু আমাদের আসছে 10 ইন্টু 3 30। তার মানে আমাদের 30 জন লোক লাগবে 18 দিনে 100 মিটার ওয়াল গাঁথতে। ঠিক আছে, তাহলে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। তারপরে তাহলে আমি একবার ফর্মুলাটা বলে দিই, এই ফর্মুলাটা কিভাবে আসছে। ওকে, দেখো, আমাদের যদি একটা কাজের পরিমাণ W1 আমি ধরে নিই, W1 যদি কাজের পরিমাণ ধরি, তাহলে M1 মানে কতজন লোক কাজ করছে, কত দিন কাজ করছে, আর কত ঘন্টা করে কাজ করছে। ঠিক আছে, এটা আমাদের টোটাল কাজের পরিমাণ হয়ে গেল। W1 ইজ ইকুয়াল টু M1 D1 T1, এইটুকুটা কি কাজের পরিমাণ, আর W1 কি ডিনোট করছে? টোটাল কাজ। এবার কাজের পরিমাণ যদি W2 হয়, আর ম্যান পাওয়ার যদি আমাদের মানে M2 পরিমাণ লোক লাগে, D2 পরিমাণ টাইম লাগে, আর দিনে যদি T2 ঘন্টা করে কাজ করে, তাহলে টোটাল কাজের পরিমাণ বা W2 এর ভ্যালুটা হয়ে যাবে M2 D2 ইন্টু T2। ওকে, এই দুটো ভ্যালু বেরোলো কাজের পরিমাণ। এবার আমি যদি W1 বাই W2 এই দুটো রেশিও নিই, তাহলে হবে M1 D1 T1 ডিভাইডেড বাই M2 D2 T2। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেট করলে দেখো, এবার এটাকে M2 D2 T2 ডিভাইডেড বাই W2 ইজ ইকুয়াল টু M1 D1 T1 বাই W1 লেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? মানে আমি W1টাকে নিচে নিয়ে চলে আসছি, আর এই যে এইটাকে আমি এখানে উপরে নিয়ে চলে আসছি। তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে গেল। বোঝা গেল? এবার এটা আমাদের মেন ফর্মুলা। এবার যখন ঘন্টা দেওয়া থাকবে না, দিনে কত ঘন্টা করে কাজ দেওয়া থাকবে না, তখন এই ফর্মুলাটাই আমাদের হয়ে যাবে কি M2 D2 by W1 is equal to
m2 d2 বাই w2। আবার যখন কাজের পরিমাণ সেম থাকবে, ঠিক আছে, এটা একটা আমাদের ফর্মুলা চলে গেল। আমি কালিটা চেঞ্জ করে একটু মার্ক করে দিচ্ছি। এই যে এটা একটা ফর্মুলা হয়ে গেল, মেন ফর্মুলা এটা থেকেই আসছে। ওকে, এবার যখন w1 ইজুকাল টু w2 হবে, মানে কাজের পরিমাণই সেম থাকবে, তখন কি হবে ফর্মুলাটা m1 d1 t1 ইজুকাল টু m2 d2 t2। ঠিক আছে, m2 d2 t2, এটা t2। কারণ যখন w1 ইজুকাল টু w2 হয়ে যাবে, তখন কি হবে, w1 এর জায়গায় আমি w2 লিখতে পারবো, তাহলে w কেটে যাবে। তাহলে কি হবে, এই জিনিসটা চলে আসছে আমাদের। ঠিক আছে, এই ফর্মুলাটা আসছে, যখন w1 ইজুকাল টু w2 হবে, তখন নিচে w1 আর w2 কেটে যাবে, ভ্যালুটা ইকুয়াল যেহেতু। ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা থেকে তিনটা ফর্মুলা বেরায়, তিনটা ফর্মুলায় কাজে লাগে। এবার আমি চলে যাচ্ছি তাহলে নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমাদের বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে আমাদের সেম ফর্মুলা m1 d1 t1 বাই w1 ইজুকাল টু m2 d2 t2 বাই w2। এখানে ঘন্টার কথা বলা নেই, তাহলে টিটা আমাদের লাগবে না। ওকে, টিটা আমি কেটে দিচ্ছি। ওকে, এবার তাহলে প্রথমে কটি গরু ছিল, m1 এর জায়গায় 12 হবে, ইন্টু কত দিনে খাচ্ছে, 7 দিনে খাচ্ছে, আর কত কেজি খাচ্ছে সেটাই আমাদের w1 বা কাজের পরিমাণ হয়ে যাবে 756 কেজি। ওকে, ইজুকাল টু m2 কি আমাদের বলে দেওয়া আছে 15টি গরু। হ্যাঁ, m2 বলা আছে 15টি গরু 10 দিনে কত কেজি খাবে। ওকে, কত কেজি ঘাস খাবে, তাই তো, w2। এবার এটা কাটাকাটি করতে হবে আমাদের, কাটাকাটি করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করি, 12 কাটবে 6 বারং 72, 6 বারং 72, 3 বারং 36, 7 নং 63। ওকে, তাহলে w2 ইজুকাল টু 15 ইন্টু 9 ইন্টু 10, 9 15 হবে 135 ইন্টু 10 ইজুকাল টু 1350 কেজি। তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। তারপরে আমি চলে যাচ্ছি তাহলে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে করতে পারে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি কমপ্লিট করবে? তাহলে এখানে আমাদের ফর্মুলাটা হবে m1 d1 t1 বাই w1 ইজুকাল টু m2 d2 t2 বাই w2। প্রথমে m1 এর ভ্যালু কত বলেছে আমাদের 20 জন, ইন্টু d1 কত দিনে কাজটা করছে, এই যে এখানে বলা আছে 18 দিনে। 18 দিনে ক ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা করে কাজ করছে, ইন্টু 6, এখানে t1টা লাগছে। ঠিক আছে, কাজটা সম্পন্ন করে। ওকে, ইজুকাল টু w1 এর ভ্যালু বলা নাই, w1ই রেখে দিলাম। তাহলে 15 জন লোক, m2 ভ্যালু 15 ইন্টু দৈনিক কত ঘন্টা করে কাজ করে, মানে t2 এর ভ্যালু জানি না, ইন্টু 12 দিনে কাজটা কমপ্লিট করবে। ওকে, তাহলে এখানেও কাজটা সেমই থাকছে। ঠিক আছে, তাহলে w1 ইজুকাল টু আমাদের w2 হয়ে যাচ্ছে, তাই তো, যেহেতু সেম কাজটাই আমাদেরকে শেষ করতে হবে। তাহলে এখানে আমি w1 এর জায়গায় এই ইকুয়েশন থেকে w1 এর জায়গায় আমি w2 এর জায়গায় আমি w1 লিখতে পারি। ওকে, এই w1 আর এই w1 কেটে যাবে। তাহলে ডাইরেক্ট বলা যায় যে m1 d1 t1 ইজুকাল টু m2 d2 t2, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। ওকে, এবার অথবা এখান থেকে t2 এর ভ্যালুটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে t2 ইজুকাল টু হবে 20 ইন্টু 18 ইন্টু 6 ডিভাইডেড বাই 15 ইন্টু 12, 6 দিয়ে 3, 6 দিয়ে 2। ওকে, তাহলে 2 দিয়ে 3, 3 5 15,
4, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 3 × 4 12। ওকে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে রেনু এবং বিনু যথাক্রমে একটি কাজ 12 এবং 15 দিনে করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, রেনু এবং বিনু যথাক্রমে একটি কাজ 12 এবং 18 দিনে শেষ করতে পারে। যদি রেনু কাজটি শুরু করে, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে থাকে, একদিন অন্তর অন্তর তারা কাজটি করতে থাকে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে? ওকে, দেখো রেনুকে আমি আর দিয়ে ডিনোট করছি। রেনু কদিনে করে কাজটা? 12 দিনে কমপ্লিট করে। আর বিনুকে আমি বি দিয়ে ডিনোট করছি। ওকে, বি তাহলে কত দিনে কাজটা করে? 18 দিনে কাজটা করে। আমি টোটাল কাজের পরিমাণ আমি ধরে নেব 12 আর 18 এলসিএম হবে হচ্ছে 36। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। এবার তাহলে আর মানে রেনু একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, 36/12। আর বিনু একদিনে কয় ইউনিট কাজ করে? 2 ইউনিট, 36/18। ওকে, এবার কি বলছে যে এবার বলেছে কোশ্চেনে যে রেনু কাজটা শুরু করে, ঠিক আছে, প্রথম দিন রেনু কাজটা শুরু করলো, 2 নম্বর দিন বিনু এসে করলো, আবার 3 নম্বর দিন রেনু করলো, আবার 4 নম্বর দিন বিনু করলো। এইভাবে তারা কাজটা কমপ্লিট কত দিনে করবে, ঠিক আছে। তাহলে রেনু যখন প্রথম দিন আসছে সেদিন সে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট কাজ করছে। এই যে আমাদের এই 3 ইউনিট। তারপরে পরের দিন যখন বিনু আসছে তখন কত ইউনিট কাজ করছে? 2 ইউনিট কাজ করছে। এই যে এখানে দেখো বিনু একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে আমাদের 2 দিনে 3 + 2 মানে 5 ইউনিট কাজ হচ্ছে। ওকে, 2 দিনে 5 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এই 36-এর কাছাকাছি যাওয়া যায়? দেখো 5কে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 35 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে, এর কাছাকাছি চলে আসলাম। তাহলে এখানেও আমাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের 14 দিন হয়ে গেল। 14 দিন তো কাজ করতে লাগছেই, ঠিক আছে, 14 দিন তো লাগছেই, প্লাস আরও কিছুটা সময় লাগবে, কারণ 35 ইউনিট কাজ হচ্ছে। আর 35 এখান থেকে বাদ দিলে হবে -1 না, শুধু 1 ইউনিট কাজ বাকি থেকে যাচ্ছে। ওকে, এই 1 ইউনিট কাজটা কে এসে করবে? দেখো 14 দিন কাজ হয়ে গেছে। দেখো বিজোড় দিনগুলোতে জোড় দিনগুলোতে দেখো বি কাজ করছে। বি যেমন 2 নম্বর দিনে কাজ করছে, 4 নম্বর দিনেও কাজ করছে, ঠিক আছে। আর বিজোড় দিনগুলোতে দেখো আর কাজ করছে। ওকে, দেখো 1 নম্বর দিনে আর করছে, 3 নম্বর দিনেও আর করছে। তার মানে 14 দিনের পরে যে 15তম দিনটা আসবে সেদিন কে কাজ করবে? দেখো বিজোড় দিনে কে কাজ করছে? আর কাজ করছে না, রেনু কাজ করছে। দেখো ফার্স্ট ডে রেনু কাজ করেছে, আবার 3 নম্বর ডে রেনু আসছে, আবার 5 নম্বর ডে রেনু আসবে, এইভাবে তো কাজটা চলছে। তাহলে আমাদের বিজোড় দিনে আমাদের কে কাজ করছে? রেনু কাজ করছে। তাহলে রেনু একদিনে কত ইউনিট কাজ করে? রেনু 3 ইউনিট কাজ করে হচ্ছে একদিনে। তাহলে রিমেনিং কাজ কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কাজ করবে 1-এর 3 দিনে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 14 দিনটা আগে সময় লাগছিল, প্লাস আরও 1-এর 3 দিন সময় লাগবে। তাহলে টোটাল আমাদের 14 + 1-এর 3 দিন সময় লাগবে কাজটা কমপ্লিট করতে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তাও আমি আরেকবার একটু বলে দিচ্ছি, এই জায়গাটা একটু লেখাটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে লিখে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো ফার্স্ট ডে কে কাজ করলো? কোশ্চেনে বলেছে রেনু কাজটা শুরু করবে। ফার্স্ট ডে রেনু কাজ করলো, কত ইউনিট কাজ করলো? 3 ইউনিট কাজ করলো। এবার সেকেন্ড ডে যেই আসবে সেই দিন কে কাজ করবে? বিনু কাজ করবে, 2 ইউনিট কাজ করলো। এবার 3 নম্বর দিন আবার যেই আসলো কে কাজ করবে? রেনু কাজ করবে, সে 3 ইউনিট কাজ করলো। আবার 4 নম্বর দিন কে আসবে? বিনু আসবে, সে এসে 2 ইউনিট কাজ করবে। ওকে,
তাহলে দেখা যাচ্ছে এখানে বিজোড় দিনে রেণু কাজ করছে, জোড় দিনে বিনু কাজ করছে। আর আমাদের 14 দিন কাজ হয়ে গেছে, ঠিক আছে, 14 দিন কাজ হয়ে গেছে। 14 দিন কাজ হওয়ার পর আমাদের 35 ইউনিট কাজ শেষ হয়েছে, 1 ইউনিট পরে কাজ বাকি আছে। তাহলে 15তম দিন বিজোড় দিন, 15তম দিন রেণু আসবে কাজ করতে। আর রেণু কি করে? রেণু 3 ইউনিট কাজ 1 দিনে করে, তাহলে 1 ইউনিট কাজ 1-এর 3 দিনে করবে। সেই হিসেবে আমাদের তাহলে 1 ইউনিট কাজ করতে আরও 1-এর 3 দিন সময় লাগবে। তাই 14 + 1-এর দিন, 14 × 1-এর দিন, 1-এর 3 দিন সময় লাগছে কাজটা কমপ্লিট হতে। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সটও সিমিলার টাইপের অঙ্ক আছে, তো তোমরা এটা ট্রাই করতে পারো নিজে, আমি করে দিচ্ছি। এই অঙ্কে বলেছে সেম অঙ্ক, যাই হোক ট্রাই করতে বললাম। 4 নম্বর অঙ্ক বলেছে এ এবং বি যথাক্রমে একটি কাজ 9 ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলে তারপর 1 দিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কত দিনে কাজটি শেষ হবে? তাহলে দেখো এখানে এ লিখলাম, এ কাজটা কত দিনে কমপ্লিট করছে? এ কাজটা 9 দিনে কমপ্লিট করছে। বি সেই কাজই 12 দিনে কমপ্লিট করছে। টোটাল কাজের পরিমাণ আমাদের হবে 9 আর 12-র এলসিএম 36। তাহলে এ 1 দিনে কত ইউনিট কাজ করছে? আমাদের 4 ইউনিট, আর বি 3 ইউনিট কাজ করছে। এবার কোশ্চিনে বলেছে এ কাজটি শুরু করলো, তারপর 1 দিন অন্তর তারা কাজটি চালাতে থাকলো, ঠিক আছে। তার মানে আমাদের ফার্স্ট ডে এ কাজ করবে, সেকেন্ড ডে বি কাজ করবে, থার্ড ডে এ কাজ করবে, ফোর্থ ডে বি কাজ করবে, ফিফথ ডে আবার এ কাজ করবে। ওকে, এইভাবে কাজটা চলতে থাকবে। এবার এ প্রথম দিন এসে কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট কাজ করবে, বোঝা গেছে। বি পরের দিন এসে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট কাজ করবে। তাহলে আমাদের 2 দিনে, মানে ফার্স্ট ডে আর সেকেন্ড ডে, তাহলে 2 দিনে আমাদের কত ইউনিট ওয়ার্ক হবে? 4 + 3 7 ইউনিট ওয়ার্ক হবে। ওকে, এবার 7কে আমি 36-এর কত দিয়ে মাল্টিপ্লাই করলে 36-এর কাছাকাছি যাওয়া যায় সেটা আমি দেখব। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে যাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে 35 ইউনিট ওয়ার্ক আমাদের হয়ে গেল। তাহলে রিমেনিং ওয়ার্ক কত থাকছে? 35 যদি মাইনাস হয় তাহলে রিমেনিং ওয়ার্ক 1 ইউনিট থাকছে। এখানেও আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের 10 হবে অ্যান্সার, মানে অ্যান্সার না, মানে 10 দিনে আমাদের কাজ করা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। 10 দিনে আমাদের 35 ইউনিট কাজ হয়েছে। এবার 11 নম্বর দিন কে কাজ করতে আসবে? 11 নম্বর দিন মানে বিজোড় সংখ্যা, বিজোড় দিনে দেখো এ কাজ করছে, তার মানে বিজোড় দিনে 11 নম্বর দিন এ কাজ করতে আসবে। এবার 11 নম্বর দিনটা তো টোটালটাই লাগবে না, কারণ দেখো এ 4 ইউনিট ওয়ার্ক করতে এর সময় লাগে হচ্ছে 1 দিন, ঠিক আছে। তাহলে 1 ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগবে? 1-এর 4 দিন, বোঝা গেছে। তাহলে আমাদের টোটাল কত সময় লাগছে? এই 10 প্লাস এই 1-এর 4 যোগ করতে হবে, 10 প্লাস 1-এর 4 এত দিন, মানে 10 × 1-এর 4 এত ডেজ। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট, কত নম্বর অঙ্ক? নেক্সট 6 নম্বর অঙ্কে। 5 নম্বরটা আগেই করানো হয়েছে, ঠিক আছে। 6 নম্বর অঙ্কে বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম বা এফিসিয়েন্ট। যদি বি একটি কাজ 12 দিনে শেষ করে, তাহলে এ সেই কাজটি কত দিনে করবে, ঠিক আছে। তো এটা একটা নতুন টাইপের অঙ্ক। তো এই অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখে নাও। এখানে লিখলাম আমি এ, আর এখানে লিখলাম বি, ঠিক আছে। আমাদের বলেছে এফিসিয়েন্সি বা কর্মক্ষম, ঠিক আছে। এফিসিয়েন্সি আমাদের রেশিও কত? দেখো এখানে বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে এ যদি 1 ইউনিট
সরি বি এর যদি 1 ইউনিট এফিসিয়েন্সি হয় তাহলে এ এর 2 ইউনিট এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমাদের এফিসিয়েন্সি বা কর্মক্ষমের রেশিও বেরিয়ে গেল 2:1। আর মনে রাখবে এফিসিয়েন্সির ঠিক উল্টোটা হবে আমাদের টাইমের রেশিও, মানে 1:2 হবে টাইমের রেশিও। তাহলে দেখো যদি বি একটি কাজ 12 দিনে শেষ করে, মানে এটা তো আমাদের টাইমের রেশিও বেরিয়ে গেল, তাহলে 2 এর ভ্যালু দেখো 12 কিন্তু দেওয়া আছে, 12 দেওয়া আছে। তাহলে 2 যদি 12 হয় তাহলে 1 ইউনিট ইজুয়াল টু কত, 12/2 ইজুয়াল টু 6। তাহলে এই 1 এর ভ্যালু কত, 6। ঠিক আছে, মানে একে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে একেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এইভাবেও বের করা যায়। তাহলে এর কাজটা করতে কত দিন সময় লাগবে, 6 দিন সময় লাগবে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমি একটা নতুন ফর্মুলা এই অঙ্ক থেকে জানলাম, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এফিসিয়েন্সির রেশিও যদি x:y হয় তাহলে টাইমের রেশিও y:x হবে। ওকে, বোঝা গেছে? তারপরে আমি তাহলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট কত নম্বর অঙ্ক হবে আমাদের, 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটাও সেম টাইপের অঙ্ক আছে। 7 নম্বর অঙ্কে বলেছে পি কিউ এর থেকে 20% কম এফিসিয়েন্ট বা কর্মক্ষম। ঠিক আছে, যদি কিউ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে তাহলে পি সেই কাজটি কত দিনে শেষ করবে। দেখো এখানে পি লিখলাম, এখানে কিউ লিখলাম। আমাদের এফিসিয়েন্সি রেশিওটা বের করতে হবে ফার্স্টে। কি বলেছে, পি কিউ এর থেকে 20% কম। যদি 100 এফিসিয়েন্সি কিউ এর হয় তাহলে 80 এফিসিয়েন্সি হবে আমাদের পি এর, কারণ পি কিউ এর থেকে 20% কম এফিসিয়েন্ট। ওকে, তাহলে কাটাকাটি করলে হবে, 20 দিয়ে যাবে 5:4। ওকে, এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে, 5:4। ঠিক আছে, এবার বলেছে যে যদি কিউ একটি কাজ 20 দিনে করতে পারে, মানে 4-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 20, মানে 4কে 5 দিয়ে গুণ করলে 20 হবে। তাহলে এখানেও আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের 25 হয়ে যাবে রাইট অ্যান্সার। পি এর সময় লাগবে 25 দিন, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেরি না করে, খুব ইজি অঙ্ক হয়ে গেলো, তাহলে দেরি না করে আমি নেক্সট অঙ্কে তাড়াতাড়ি চলে যাচ্ছি। নেক্সট 8 নম্বর অঙ্ক বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম বা এফিসিয়েন্ট। ঠিক আছে, যদি এ একটি কাজ বি এর থেকে 7 দিন আগে শেষ করে তাহলে এ ও বি সেই কাজটি একত্রে কত দিনে করবে। দেখো এ লিখলাম, বি লিখলাম, এফিসিয়েন্সি রেশিওটা বের করে নেব। কী বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম বা এফিসিয়েন্ট, মানে যদি বি 1 ইউনিট এফিসিয়েন্ট হয় তাহলে এ 3 ইউনিট এফিসিয়েন্ট। তাহলে টাইমের রেশিও আমাদের কত হবে, 1:3। আর এই দুটো ডিফারেন্স আমাদের 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে আমাদের কোশ্চেনে 7 দিন। কারণ কি বলেছে, এ কাজটি বি এর 7 দিন আগে করে। ঠিক আছে, এখানে এ করছে 1 দিনে, বি করছে 3 দিনে। তাহলে কত দিন আগে করছে, 3 - 2, 1 দিন, 2 দিনে। তাহলে সেই 2 এর ভ্যালু, 2 ইউনিটের ভ্যালুই তো 60। এবার 1 ইউনিটের ভ্যালু কত হবে, তার মানে 30। 60/2 = 30। তাহলে দেখো এর কতদিন সময় লাগছে কাজটা কমপ্লিট করতে, 30 দিন। বি এর সেই কাজটাই কমপ্লিট করতে কতদিন সময় লাগছে, 90 ডেজ, 3 × 30 = 90। ওকে, তাহলে এবার চলে গেল ফার্স্ট টাইপের অঙ্কের মতন। ঠিক আছে, এ একটি কাজ করে 30 দিনে কমপ্লিট করে, বি সেই কাজটাই কমপ্লিট করে 90 দিনে। তাহলে তারা একত্রে কত দিনে কাজটা করবে, 90 আর 30-এর এলসিএম আমাদের হবে 90। ঠিক আছে, 90। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করবে, 3 ইউনিট। আর বি একদিনে কত ইউনিট কাজ করবে, 1 ইউনিট। তাহলে
একদিনে এ আর বি, এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করছে? 3 + 1 4 ইউনিট ওয়ার্ক করছে। তাহলে টোটাল ওয়ার্ক 90 ইউনিট, আর 4 ইউনিট করে রেগুলার কাজ হচ্ছে। তাহলে কতদিন সময় লাগবে? 45/2 = হবে 22.5 কি, হ্যাঁ 22.5, 45-এর অর্ধেক 22.5, ঠিক আছে। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 9 নম্বর অঙ্কে বলেছে এ, বি এবং সি একটি কাজ 6 দিনে করতে পারে যদি এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ তাড়াতাড়ি কাজটি করতে পারে, তাহলে সি একা কাজটি কত দিনে করবে? ওকে, তাহলে দেখো এ বি সি, আমি বের করব কি এফিসিয়েন্সি রেশিও ই। ওকে, দেখো আমি সি এর এফিসিয়েন্সি 2 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি বলেছে? সি এর তুলনায় 3 গুণ তোমার এ এর এফিসিয়েন্সি, তার মানে 6 হবে। আর বি এর তুলনায় 2 গুণ, মানে বি এর এফিসিয়েন্সি 3 হবে। বোঝা গেল ব্যাপারটা? আমি এখানে 2টা ধরলাম এই কারণেই যাতে আমাদের কোশ্চেনের কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়। দেখো এখানে দেখো এ বি এর তুলনায় দ্বিগুণ, বি যদি 3 হয় তাহলে বি এর দ্বিগুণ হবে কত? 6, ঠিক আছে। আর সি এর তুলনায় 3 গুণ, দেখো সি এর ভ্যালু আমাদের 2 ধরেছি, 2 এর 3 গুণ তো 6 হচ্ছে। তাহলে আমাদের এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে 6:3:2। বোঝা গেল? এবার তাহলে তারা প্রত্যেকে মানে এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে, আর সি একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করছে? 6 + 3 + 2 = 11 ইউনিট ওয়ার্ক করছে। আর তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত বলা যাবে না, কারণ তারা দেখো এবিসি একটি কাজ 6 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। তার মানে রেগুলার যদি 11 ইউনিট করে ওয়ার্ক হয় আর তারা যদি 6 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে 66 ইউনিটই আমাদের টোটাল ওয়ার্ক। আর তাহলে আমাদেরকে বের করতে হবে সি একা কাজটা কত দিনে শেষ করবে। আর সি একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। না, কোশ্চেনে কি বলেছে? 3 গুণ তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারে, তাহলে সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, ওকে। তাহলে সি 2 ইউনিট কাজ করে একদিনে, আর আমাদের টোটাল ওয়ার্ক কত? 66 ইউনিট। তাহলে সি এর টাইম কত লাগবে? 66/2 = 33 ইউনিট, মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এবার আমি চলে যাচ্ছি নেক্সট 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলেছে 12 জন মহিলা এবং 16 জন পুরুষ 11 দিনে একটি কাজ করতে পারে যদি প্রতি মহিলা একজন পুরুষের তুলনায় দ্বিগুণ সময় নেয়, তবে 16 জন পুরুষ সেই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখো মেল আর এখানে ফিমেল, টাইমের রেশিওটা আমরা বের করতে পারবো। এখানে দেখো প্রতিজন মহিলা একজন পুরুষের তুলনায় দ্বিগুণ সময় নেয়, তার মানে পুরুষেরা যদি 1 দিন সময় নেয় তাহলে মহিলারা দ্বিগুণ সময় নেবে, মানে মহিলাদের 2 দিন সময় লাগবে। তাহলে আমাদের টাইমের রেশিও বেড়ে গেল 1:2, আর টাইমের রেশিওর উল্টোটাই হবে আমাদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও, তার মানে হবে 2:1। ওকে, এবার আমাদের টোটাল ওয়ার্কটা বের করা যাবে না। দেখো 12 জন মহিলা আছে, মানে 12 জন মহিলা রোজ যদি কাজ করে তাহলে 12 ইউনিট ওয়ার্ক হবে, ঠিক আছে। 12 জন মহিলা একদিনে 12 ইউনিট ওয়ার্ক করছে, আর 16 জন পুরুষ প্লাস 16 জন পুরুষ একদিনে কত ইউনিট ওয়ার্ক করবে? 16 × 2 মানে 32 ইউনিট ওয়ার্ক করবে। এটা হয়ে গেল 12 জন মহিলা, এই ব্র্যাকেটের মধ্যে যেটুকুটা লিখলাম সেটা হলো 12 জন মহিলা এবং 16 জন পুরুষ একদিনে কত ইউনিট কাজ করছে। আর কিন্তু তারা কাজটা তো শেষ করছে 11 দিনে, তার মানে × 11 হবে টোটাল ওয়ার্ক, = হবে আমাদের 44 × 11। বোঝা গেল? এবার বলেছে 16 জন পুরুষ সেই কাজটি কত দিনে শেষ করবে। তাহলে 16 জন পুরুষ একদিনে কত ইউনিট কাজ করে? 16 × 2 32 ইউনিট ওয়ার্ক করে। তাহলে টোটাল ওয়ার্ক 44 × 11, আর পুরুষদের সময়
একদিনে কাজ করবে 32 ইউনিট, তার মানে সময় লাগবে 44 × 11/32, 4 দিয়ে যাবে 4 11 44, 4 8 32 ইজগল টু হবে 121/8, তার মানে আমাদের অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে 16 জন পুরুষের 121/8 দিন সময় লাগবে। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে বলেছে এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ। ঠিক আছে, তাহলে এ প্রতি 3 দিন অন্তর কাজে যোগ দিলে তারা কত দিনে কাজটি শেষ করবে? এখানে এ লিখলাম, এখানে বি। এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে যাবে 3, কারণ বলেছে দেখো এ 7 দিনে কাজটি কমপ্লিট করে, এ এর তুলনায় বি এর তুলনায় 3 গুণ দক্ষ, তার মানে বি যদি 1 ইউনিট দক্ষ হয় তাহলে এ 3 ইউনিট দক্ষ। ঠিক আছে, এটি কাজ 7 দিনে শেষ করতে পারে। তাহলে আচ্ছা, এবার এ প্রতি 3 দিন অন্তর যদি কাজে যোগ দিলে তারা কত দিনে, এ প্রতি 3 দিন অন্তর কাজে যোগ দিলে তারা কত দিনে কাজটি শেষ করবে? দেখো এবার এখানে আমি টোটাল ওয়ার্কটা আমি বের করে নেব। দেখো এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি, তার মানে টোটাল ওয়ার্ক কত হবে? এ 60 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, টোটাল ওয়ার্ক 3 × 60 = 180 ইউনিট। এবার এ প্রতি 3 দিন মানে 1 দিন, 2 দিন, 3 নম্বর দিন, ফার্স্ট দিন আসবে বি কাজ করবে, সেকেন্ড দিনও বি কাজ করবে, আর 3 নম্বর দিন কি হবে? বি তো কাজ করবে, সাথে এও কাজ করবে। তাহলে এ প্রথম দিন বি 1 ইউনিট কাজ করবে, প্লাস বি 2 নম্বর দিনও 1 ইউনিট কাজ করবে, প্লাস 3 নম্বর দিন কি হচ্ছে? এ প্লাস বি 1 প্লাস, মানে বি 1 ইউনিট তো কাজ করছে, সাথে আমাদের এও কাজ করে দিচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে 3 দিনে টোটাল কাজের পরিমাণ কত হচ্ছে? 1 + 1 2, আর 3 আর 3 6 ইউনিট ওয়ার্ক হচ্ছে। 3 দিনে 6 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের। বোঝা গেছে? এবার দেখো তাহলে 3 দিনে আমাদের 6 ইউনিট ওয়ার্ক হচ্ছে। ওকে, তাহলে 180 কি করে যাব? টোটাল ওয়ার্ক তো 180 ইউনিট, কত দিয়ে গুণ করতে হবে আমাদের? 30 দিয়ে গুণ করতে হবে। 30 দিয়ে গুণ করলে আমাদের 180 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে। 6কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 180 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে কমপ্লিট। তাহলে এখানেও আমাদেরকেও 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 30 × 3 মানে 90 ডেজ। ঠিক আছে, 90 ডেজ আমাদের টাইম লাগবে, মানে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। 3 দিনে 6 ইউনিট ওয়ার্ক হচ্ছে, তাহলে 6কে আমি যদি 30 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো আমাদের 180 ইউনিট, টোটাল ওয়ার্ক 180 ইউনিটটা কমপ্লিট হচ্ছে। বোঝা গেছে? তাই আমাকে দিন সংখ্যাকেও 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে টোটাল আমাদের 90 দিন সময় লাগছে। বোঝা গেল? এবার আমি চলে যাচ্ছি নেক্সট 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলেছে? 12 নম্বর অঙ্কে বলেছে আর পি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। ওকে, আচ্ছা, R/P এফিসিয়েন্সি রেশিও বেরোচ্ছে আর পি এর তুলনায় দ্বিগুণ দক্ষ, তার মানে আর 2 ইউনিট হলে পি হবে 1 ইউনিট। আবার কি বলেছে? কিউ পি এর তুলনায় 7-এর 5 গুণ দক্ষ, Q/P = হবে আমাদের 7:5, কারণ দেখো বলেছে এখানে কিউ পি এর তুলনায় 7-এর 5 গুণ দক্ষ। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু আমাদের 5 ইউনিট হবে আর কিউ এর ভ্যালু 7 ইউনিট হবে। দেখো এখানে পি 1 আছে, এখানে পি 7 আছে, দুটো পি ইকুয়াল করলেই আমাদের R/Q/P বেরিয়ে যাবে, তাই না? এবার এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 10:5 হচ্ছে আমাদের। তাহলে দেখো আর এর ভ্যালু 10 হয়ে গেল, কিউ এর ভ্যালু আমাদের হবে 7:P এর ভ্যালু হবে 5 ইউনিট। বোঝা গেছে? এবার পি আর কাজটা 28/3 দিনে শেষ করছে, তাহলে পি আর আমাদের 28 দিনে শেষ করছে। আর এটা আমাদের হচ্ছে এফিসিয়েন্সি রেশিও।
তাহলে টোটাল ওয়ার্ক আমাদের কত, পিআর আর একদিনে কত ইউনিট করছে 7, আর এই 5 যোগ হবে 7 5 12 ইউনিট ইন্টু 28/3। একটু এখানে ভুল হয়ে গেছে, এটা 12 হবে না, কারণ এখানে কোশ্চেনে বলছে পি আর আর, পি এর ভ্যালু 5 আর আর এর ভ্যালু 10 মানে 15, 15 টোটাল ওয়ার্ক হবে 15 ইন্টু 28 মানে 3 5 15 ইজুকাল টু হবে 28 ইন্টু 5 মানে 5 কুড়ি 140 ইউনিট। টোটাল ওয়ার্ক আমাদের বেরিয়ে গেলে 140 ইউনিট। এবার দেখো যদি পি 6 দিন কাজ করে থাকে, পি 6 দিন কাজ করেছে মানে কত ইউনিট কাজ করেছে, প্রত্যেক দিন 1 ইউনিট 5 ইউনিট করে কাজ করে, তাহলে 6 দিনে সে 30 ইউনিট কাজ করবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে 110 ইউনিট, বোঝা গেছে? তাহলে আর বাকি কাজটি কত দিনে করবে, আর একদিনে করে 10 ইউনিট ওয়ার্ক, রিমেনিং কাজ 110 ডিভাইডেড বাই 10 সমান সমান 11 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল? তাহলে আমাদের এই ভিডিওতে মানে এই ক্লাসে 12টা অঙ্ক ছিল। ফার্স্ট ক্লাসে আমি 15টা, পরের ক্লাসে মনে হয় 13টা, আর আজকে 12টা, টোটাল 40টা 15 ফার্স্ট ক্লাসে আমাদের 15টা অঙ্ক করানো হয়েছিল, সেকেন্ড ক্লাসে 13টা, আর এই ক্লাসে আমাদের 12টা, টোটাল 40টা অঙ্ক করানো হয়ে গেছে। আর একটা ক্লাসে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের করাবো, তারপরে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আমি সব কটা টাইপ কমপ্লিট কভার করে ফেলেছি টাইম অ্যান্ড ওয়ার্কের। কিছু যেগুলো মিসেলেনিয়াস টাইপ আছে সেইগুলো আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? হার্ডলি নেক্সট ক্লাসে 10টা মতন অঙ্ক থাকবে, টোটাল 50টা অঙ্ক করে আমি টাইম অ্যান্ড ওয়ার্কটা টোটালি কমপ্লিট করব, মানে টোটালি শেষ করিয়ে দেবো, ঠিক আছে? অলরেডি আমাদের সমস্ত টাইপ ডিসকাস করা হয়ে গেছে, আর কোনো নতুন টাইপ নেই, এইগুলো প্র্যাকটিস করলেও হবে, ঠিক আছে? তাও যদি কিছু মানে আমি দেখব যেগুলো বাদ থেকে যাচ্ছে টুকটাক মিসেলেনিয়াস মানে অঙ্ক, সেগুলো আমি এরপরের নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেবো। তারপরে আমি চলে যাব নেক্সট নতুন একটা চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি।